কীভাবে সিস্টেম ফেল করতে পারে। এখানে আরও কিছু মানে কারণ দেখানো হয়েছে যে ইউজারের যে রিকোয়ারমেন্ট, যেটা আমরা দেখলাম একটু আগে, যে ওয়ার নট ক্লিয়ারলি ডিফাইন্ড অর আন্ডারস্টুড, যে ইউজার কী চেয়েছে সেটা না বুঝেই আমরা কিছু দাঁড় করে দিয়েছি। তারপরে বলা হচ্ছে ইউজার ওয়াজ নট ডিরেক্টলি ইনভলভ ইন দ্য ক্রুশাল ফেজেস অফ দি সিস্টেম ডেভেলপমেন্ট। এখানে আমরা যদিও এই ব্যাপারটা নিয়ে দেখি সামনে যদি আমরা আলাপ করি যে কীভাবে আপনি ইউজারকে নর্মালি ইনভলভ করা উচিত, সেটা হচ্ছে কি মূলত যে অ্যানালিসিস ফেজে ইনফরমেশন গ্যাদারিংয়ের যে কাজটা, যে আপনি এক্সিস্টিং সিস্টেম সম্বন্ধে যখন আপনি জানতে চান তখন আপনি কীভাবে এই ইনফরমেশনটা গ্যাদার করেন, স্পেশালি টকিং টু দি ইউজার। ইউজার ক্যান গিভ ইউ আ লট অফ ইনসাইট, যেটা আপনার পার্টিকুলার সিস্টেম ডেভেলপমেন্টের কাজে বিশাল রকম হেল্প করতে পারে। তো সেটাই হচ্ছে যে ইউজারকে আমরা ই না করে, বাংলাদেশে যেটা বেশিরভাগ যে উই ডেভেলপ সিস্টেমস উইদাউট ইভেন কনসাল্টিং দি ইউজার। ফলে কী হয় যে ইউজার কি আপনার বিভিন্ন বাংলাদেশি স্পেশালি গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোতে দেখবেন যে আপনি যা করতে চাচ্ছেন সেটা আপনাকে করতে দিচ্ছে না, বা আমার যেটা দরকার সেটা ছোট্ট এক পাশে দিয়ে রাখছে, আর বাকি অনেক কিছু এমন যেটা আমার কোনোদিন কোনো কাজেই লাগবে না, ওগুলো দিয়ে সব করে। তুমি কেন যে বানাইছে আপনার আননেসেসারি কিছু জিনিস হয়তো দিয়ে রেখেছে যে ফার্স্টে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে হয়তো দেখা গেছে যে আপনার ওই কোনো ধরনের অ্যাকাউন্ট তৈরি করার দরকারই নেই। অ্যাওয়ারনেসের পরিপূর্ণ প্রত্যেকটা সাইড আমার কেমন অবাক লাগে এগুলো। হ্যাঁ, এই জিনিসগুলো আমি কোনো কি সিস্টেম ডেভেলপমেন্টের যে আমি কোর্স নেই কম্পিউটার সায়েন্সে, আমি অনেক সময় এটা রিভিউ করা স্টুডেন্টদেরকে যে গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে খেয়াল করো এই কী কী জিনিস মানা হয়েছে, কী কী মানা হয়। ইটস এ গুড এক্সারসাইজ, কিন্তু এটা কতখানি মনে রাখে সে যখন কর্মক্ষেত্রে ঢোকে। বেশিরভাগ ক্ষেত্রে আমি এটাকে আবার ওইভাবে বলি যে সিন্ডারেলার শু তৈরি হয়। সিন্ডারেলার কাহিনী তো আমরা সবাই জানি, তাই না, যে সবাই সিন্ডারেলার শুতে ঢুকতে চেষ্টা করে, তার মানে কি তার পা কেটে ফেলতে হবে বা ই করতে হবে। তো আমি যদি এমন একটা জিনিস তৈরি করে দিই যে এটাকে অপরিবর্তনীয়, তাহলে কি করতে হবে, আমার ইউজারের নিজেকে বদলাতে হবে, সেটা তো ঠিক না। এটাকে রিভার্স অ্যাডাপ্টেশন হবে, যে রিভার্স অ্যাডাপ্টেশন তো হওয়ার কথা না, যে ইউজারের জন্যই সিস্টেম, অথচ সিস্টেমের জন্য ইউজারকে চেঞ্জ করতে হচ্ছে। সো দ্যাটস এ ব্যাড থিং। আচ্ছা, অ্যানালিস্ট প্রোগ্রামার বোথ ওয়ার ইনএক্সপেরিয়েন্সড, যে তারা আসলে যেটা হচ্ছে যে এই এক্সপেরিয়েন্স হওয়ার কারণে এরকম উল্টাপাল্টা জিনিস তৈরি করে বসে আছে। আর আরেকটা হচ্ছে যে সিনিয়র ম্যানেজমেন্ট আপনাকে একটা স্ট্রিংজেন্ট টাইম লিমিট দিয়ে দিয়েছে। যে সিস্টেমটা দাঁড় করাতে 2 বছর লাগার কথা, সেখানে আপনাকে বলছে 6 মাসের মধ্যে এটাকে শেষ করতে হবে। তার ফলে হবে কি, ওই যে অ্যানালিসিস ফেজে বা কী বলে ফিজিবিলিটি ফেজ, বিশেষ করে অ্যানালিসিস ফেজটা খুবই জরুরি আপনার একটা পার্টিকুলার সিস্টেমের সাকসেসের জন্য। ওই জায়গায় গিয়ে আপনার কিন্তু সময় খুব কম আপনি দিয়েছেন, ফলে ডেফিনেটলি দ্যাট উইল মেক ইউর সিস্টেম ভেরি মাচ ফ্লড। আর ফলে আরেকটা হতে পারে যে ইউজার ট্রেনিং পুয়ার ছিল, যে সিস্টেম আপনি একটা তৈরি করেছেন, ইউজারকে আপনি এভাবে ট্রেন করছেন না যে সে এটা ভালো বুঝে এটার সাথে অপারেট করে। তখন দেখা যাবে যে ইউজার বলছে যে না, আমি যেটা এটার সাথে পারছি না। সো দ্যাট অলসো কজেস সিস্টেম ফেলিয়ার। এক্সিস্টিং হার্ডওয়্যার প্রুভ ডেফিশিয়েন্ট টু হ্যান্ডেল দ্য নিউ অ্যাপ্লিকেশন। আপনি একটা খুব চমৎকার রিসোর্স হাংরি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। রিসোর্স হাংরি মানে যে আপনার প্রচুর হার্ডওয়্যার রিসোর্স সাপোর্ট লাগছে, কিন্তু আপনার এক্সিস্টিং যে হার্ডওয়্যার, ওখানে যখন আপনি এটাকে মানে ইনস্টল করতে গেছেন তখন দেখছেন যে খুলে উঠতে পারছে না, বারবারই ক্র্যাশ করছে প্রোগ্রাম। আমরা দেখি না অনেক সময়, আপনার বিশেষ করে এরকম হতে পারে যে কোনো অপারেটিং সিস্টেম যদি আপনার পুরনো হার্ডওয়্যার বা পুরনো মেশিনে বা পুরনো সার্ভারে করতে যায়, ইনস্টল করা হয়, তখনই ইট ক্যানট টেক। বা আপনি মনে করেন যে আপনি একটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, ওয়েব বেসড একটা সিস্টেম দাঁড় করিয়েছেন, যেটাতে আপনার দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর হিট হবে। হিট বলতে আমি বুঝাচ্ছি প্রচুর রিকোয়েস্ট আসবে অ্যাক্সেসের জন্য। আপনি হয়তো এটা খেয়ালই করেন, আপনি হয়তো অ্যাট এ টাইম মনে করেন 5,000 ইউজার দিয়ে রেখেছেন, ওয়ারেজ আপনার ইউজার হয়তো 20,000, 30,000 বা 1 লাখ হয়ে গেছে যারা হিট করে। তার মানে কি ইউর সিস্টেম গোজ ডাউন, আপনার সার্ভারটা নিতে পারে। আচ্ছা, আর ইউজার ফ্রেন্ডলি ছিল না সিস্টেম, এটা একটা খুব বড় সড়ো বিপদ, যে ইউজার বুঝতেই পারছেন যে কোথায় কিভাবে
আমি বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে এখানে লিখি যে মানে আপনার বোঝার উপায় নাই যে আপনি কোথায় আপনার রিকোয়ার্ড জিনিসটা, প্রচুর জিনিসপত্র আছে। এই স্যার যে বিআরটি এর কথা বলেন, এই বিআরটি এর ওয়েবসাইটে ঢুকলেই তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। Exactly. আমার লাগবে একটা ছোট জিনিস, ওটাকে আমি মানে কোথায় যে রাখা, আর বাদ বাকি সব গল্প দিয়ে আমি প্রচুর ফালতু জিনিসপত্র তুলেছে যে কোন এবং স্যার এগুলোর কারণে কিন্তু সিস্টেম আরো স্লো করে। হ্যাঁ, সত্যি এত কথা। কিছু লাগে না। রাইট, কারণ আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনি হয়তো আপনার স্মার্টফোনে দেখতেছেন, তো যখন এত কিছু ডাউনলোড হচ্ছে, এক্স্যাক্টলি, Definitely, ডাটা বেশি লাগছে, হ্যাঁ। রিসোর্স। হ্যাঁ, আপনার রিসোর্স নিয়ে নিচ্ছে, প্লাস আপনার তো খুঁজতে আরো বেশি কষ্ট হচ্ছে। মানে হয়তো সে যে ডিজাইনার ছিল, সে হয়তো যে ওই ল্যাপটপ বা পিসির কথা চিন্তা করে করে রেখেছে, বা ইভেন আপনার স্মার্টফোনের জন্য যে রিকোয়ার্ড স্পেসিফিকেশন দরকার বা যেই ফ্লেক্সিবিলিটি দরকার সেটার সাথে খেয়াল করেনি। তো এই ব্যাপারগুলো আপনার সিস্টেম ফেলিয়ারের দিকে অবদান রাখতে পারে। আর অনেক সময় যে আপনার ওল্ড সিস্টেম যে প্রোভাইড যে ইনফরমেশন দিত, সেগুলো হয়তো কাজ করছে না। মানে নতুন সিস্টেম অন্য মানে যখন ইমপ্লিমেন্ট হয়েছে, তখন আপনি ওল্ড ওয়েতে যেভাবে কাজ করতেন সেভাবে কাজ করতে পারছেন না। নতুন সিস্টেম আপনাকে ওই সুবিধাগুলো দিচ্ছে না, মানে এক ধরনের কনস্ট্রেন্ট তৈরি করছে, সেটাও খারাপ। আর ইউজাররা তাদের রিকোয়ারমেন্ট যদি চেঞ্জ করে ফেলে, সেটাও যে আমরা আসলে এই জিনিসটা চাই, আপনি এটা বুঝতে পারেননি, আপনি ডিজাইনার বুঝতে পারেননি, ইয়োর সিস্টেম উইল ফেল। আর ইউজার স্ট্যাফ ওয়াজ হস্টাইল। হস্টাইল কোন সেন্সে, যে আপনি ইউজারের কনসাল্ট করেন নাই, একটা কঠিন সিস্টেম খুব ইউজার ফ্রেন্ডলি নাই, একটা জিনিস দিয়ে দিয়েছেন, ইউজার উইল রিজেক্ট ইট। এবং ইউজার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইউজারের উপরেই ডিপেন্ড করে, যে মানে আপনি সিনিয়র ম্যানেজমেন্ট যতই বলুক না কেন, ইউজার উইল ডে টু ডে বিজনেস ইউজারের উপর দিয়ে যায়, তাই না? তারা যদি ঠিকমতো কাজ না করতে পারে, ইউর সিস্টেম উইল নট ওয়ার্ক, ওইটা হচ্ছে সিস্টেম ফেলিয়ার। তাহলে এখানে কি, যে ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট দি অ্যানালিস্ট ইজ লেটেস্ট সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার cannot still needs experience, creative ability, knowledge and support from the users. আমরা যখন মনে করেন, অনেকেই দেখবেন যে এখন আপাতত ওয়েব ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারফেস ডিজাইনে প্রচুর টেমপ্লেট ব্যবহার করা হয়, যেগুলোর আন্ডারলাইন যে কোড প্যাটার্ন, এগুলো হয়তো নর্মাল যারা টিমে কাজ করছে, জুনিয়র প্রোগ্রামার, এরা হয়তো জানে। তারা জাস্ট একটা স্টেরিওটিপিক্যাল ওয়েতে ওই জিনিসগুলো প্লেস করছে ডিজাইনের ভিতরে। ফলে দেখা যাচ্ছে যে এটা খুবই লেটেস্ট আছে, কিন্তু আসল কাজ হয়তো করছে না। আসল যে ফাংশনালিটি দরকার আপনার ইউজারের কনটেক্সটে, সেই ফাংশনালিটিটা আসছে না। তো তখন এই সিস্টেম উইল ফেল। শেষ। হ্যাঁ, মোটামুটি এই ছিল আমাদের। এটা আসলে ক্যান্ডিডেট সিস্টেমসে এটা লাস্ট। আচ্ছা, আমরা জাস্ট করি, মানে খুব জরুরি না, কিন্তু যে জিনিসটা এই ক্যান্ডিডেট সিস্টেমটা অনেকটা বলতে পারেন আপনি অ্যানালিসিস ফেজের পরে এই জিনিসগুলোকে আমাদের রিয়ালাইজ করতে হয়। যে মনে করেন একজন অ্যানালিস্ট, তার কাছে মনে করেন সে কলেজের জন্য একটা সফটওয়্যার ডিজাইন করেছে, এখন তাকে ইউনিভার্সিটির জন্য একটা পার্টিকুলার সিস্টেম ডিজাইন করতে হবে। তার মানে কি, তার কাছে একটা অলরেডি প্রোটোটাইপ আছে, সেইটার উপর ভিত্তি করে সে চিন্তা করছে যে কোন সিস্টেমটাকে চুজ করবে। ওই যে 3-4টা আপনার কাছে যদি ডিজাইন বা মডেল থাকে, সেখান থেকে আপনি যেটাকে চুজ করতে যাবেন, সেটাই হচ্ছে আপনার ক্যান্ডিডেট সিস্টেম। ওই ক্যান্ডিডেট সিস্টেমের কনটেক্সটে বিহেভিয়ারাল ফ্যাক্টর হচ্ছে যে ইউজার আসলে কি ধরনের সিস্টেম চায়। আমার কাছে এই সিস্টেম আছে, কিন্তু ইউজার আসলে ইউজারের চাহিদা কি, এটা মেটাবে কিনা, সেটা একটা ব্যাপার। তারপরে অ্যানালিস্ট কত সাকসেসফুলি এই ধরনের সিস্টেম তৈরি করেছে, এবং আপার ম্যানেজমেন্ট এই ধরনের সিস্টেম, ইউজার ফ্রেন্ডলি সিস্টেম ফাইন্যান্স করার জন্য কতখানি মানে সচেষ্ট, সেই ব্যাপারটা হচ্ছে বিহেভিয়ারাল ফ্যাক্টরস। আর ইকোনমিক ফ্যাক্টর হচ্ছে ROI কি, আপনার আপনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট কতখানি, পটেনশিয়াল কি, আর পটেনশিয়াল কস্ট কতখানি, এটা হচ্ছে ইকোনমিক ফ্যাক্টরস। আর পলিটিক্যাল ফ্যাক্টরস হচ্ছে বেসিক্যালি আর কিছুই না, যে একটা সিস্টেম তৈরি করার জন্য অর্গানাইজেশনের অনেক সময় পলিটিক্স থাকে, যে আপনার এন্ড ইউজারকে আপনার কনভিন্স করা, তারপরে মনে করেন যারা স্টিয়ারিং কমিটিতে বসে আছে তাদেরকে আপনি কতখানি কনভিন্স করতে পেরেছেন, আর আগে থেকে রেজিস্ট্যান্সটাকে রিয়ালাইজ করা। রেজিস্ট্যান্স মানে কি, যে মনে করেন আপনি আপনার
you did not really talk to the users. User definitely they will feel left out এবং they will not go for it. তাহলে এই জিনিসটাকে আগে থেকে বুঝে ইউজারের সাথে এক ধরনের এক্সচেঞ্জ তৈরি করা যাতে করে ইউজার ইনভলভ থাকে এবং এটা অবশ্য নতুন ধরনের যেই নতুন বলতে এটা অবশ্য অনেক দিন হয়ে গেছে 70s থেকেই আছে যে আমরা যে অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথডসগুলো যেগুলো ব্যবহার করি ওগুলোতে দেখা যাচ্ছে যে মানে কন্টিনিউয়াসলি আপনি ইউজারের সাথে এক্সচেঞ্জ করছেন ইউজারের সিস্টেম ডেভেলপমেন্ট টিম ইউজারের সাথে বসছে ইউজারের সাথে সারাক্ষণই কি করে তারা বিকজ এটা ইউজারের জন্যই করা এক্স্যাক্টলি আমার সরাসরি তার কাছ থেকে ইনফরমেশন হ্যাঁ ইউজার ইজ দ্য স্টার অফ ইওর শো কাজে আপনি ইউজারকে বাদ দিতে পারেন না এটাই কথা আমাদের কান্ট্রির ক্ষেত্রে সেটাই সবচেয়ে বেশি হয় সেটাই আমরা ঘটাই জন্য অলরেডি আপনাকে একটা জিনিস তৈরি করে দিয়ে বলা হচ্ছে এটা আপনি চালিয়ে নেন ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে শেষ করছি তো মোটামুটি সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা শেষ হয়ে গেল দেখি নেক্সট আমি আমাদের যেহেতু সময় কম আমি